নমস্কার, আশা করি তোমরা ভালো আছো। এসএলএসটি 2025 একটা বড়সড় রকমের স্ক্যাম করলো নতুন ছাত্রছাত্রীদেরকে নিয়ে। নতুন ছাত্রছাত্রী মানে যারা এই প্রথমবার এসএলএসটি পরীক্ষা দিতে সুযোগ পেল, তারা পরীক্ষায় তো বসতে পারলো, ঠিক আছে, পরীক্ষা ভালোও দিয়েছে, অধিকাংশ ছেলেমেয়েরাই ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু তাদের সাথে এত বড় অবিচার করা একেবারেই উচিত হয়নি রাজ্য সরকারের অথবা কমিশনের। কারণ কেন এই কথাটা বলছি আমি সেটা তোমাদের জানাই। ধরো এক্সপিরিয়েন্সের 10 নম্বর, এটা খুব একটা ছোটোখাটো বিষয় নয়। কেন নয়? তার কারণ 10টা নাম্বার সেটা যোগ্য চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা আছেন তারা তো পাচ্ছেনই, পাশাপাশি যারা গভর্নমেন্ট অ্যাডেড স্কুলে পড়িয়েছেন তারাও দাবিদার, সমানভাবে দাবিদার। তাহলে যারা কোনোদিনই কোনো জায়গাতেই পড়ায়নি তারা 1 নম্বরও পাচ্ছে না, একটা নম্বরও তাদের আসছে না। আবার যদি এটা বলা হয় যে ঠিক আছে এইবারে এসএলএসটি না হয় 2016-র যে প্যানেল ক্যান্সেল হয়েছিল বলে সেই একই রকম ভাবে সেটা পরীক্ষাটা নেওয়া হয়েছে, কিন্তু পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে, মেনে নিলাম। কিন্তু পরের বার যখন এসএলএসটি পরীক্ষা হবে তখনও যদি এই সিস্টেমই রাখা হয় তাহলে তারা তো পরের বারও মানে এই যে আইনটা যে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার, এই যে সিস্টেমটা, এটা তো তাহলে প্রত্যেক বাড়ি যাদের কোনো এক্সপিরিয়েন্স থাকবে না, যারা কোনো স্কুলে না পড়াবে, তাদের জন্য প্রত্যেক বাড়ি অবিচারই করা হবে। কারণ কাট অফ, এবার কেন এই কথাটায় আসছি, ঠিক আছে এক্সপিরিয়েন্সের নম্বর একটা মিনিমাম নাম্বার, সেটা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, মানে ধরো লিখিত পরীক্ষা হয়ে গেল, কাট অফ তারপর উঠলো, সেই মতো ইন্টারভিউ হলো, তারপর ফাইনাল মেরিট লিস্টের সময় একটা মিনিমাম নাম্বার মেনে নেওয়া যায়। সেটা অবশ্যই 10 নম্বরটা খুবই বেশি লাগে, তবে ঠিক আছে। এটা কখনো কোনো পরীক্ষায় কি হয় বলো তোমরা, যে লিখিত পরীক্ষার নাম্বারের যে কাট অফ তার সাথে এক্সপিরিয়েন্সের নাম্বারটা যুক্ত করা, এরকম কখনো হয়? মানে ওইটা যুক্ত করে তারপর কাট অফ উঠবে, তারপর তোমরা ইন্টারভিউর ডাক পাবে, এটা কখনো কোনো পরীক্ষায় হয়নি। যে সমস্ত এই যে নিয়োগ প্রক্রিয়ায় এক্সপিরিয়েন্সের নম্বর যোগ হয়, মানে যে সমস্ত এই নিয়োগের হতে পারে, কলেজ সার্ভিসে হতে পারে, তোমরা জানো যে আপার প্রাইমারিতে ওই 5 নম্বরের এক্সপিরিয়েন্স রাখা হয়েছে, এগুলো সবই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে, মানে একদম শেষ সময়ে, এত আগে। সুতরাং এখানে পুরোপুরিভাবে যারা ফ্রেশার্স, যারা নতুন ছাত্রছাত্রী, তাদের সাথে স্ক্যাম হয়েছে, একদম সত্য কথা। তাদের সাথে অবিচার হয়েছে, তাদের সাথে অন্যায় হয়েছে। কারণ তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হলো, তাদেরকে স্বপ্ন দেখানো হলো, দেখিয়ে তাদের কাছ থেকে তাদের যে এত ভালো পরীক্ষা দেওয়ার পরেও সেটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। কারণ তারা চাকরিতে খুব কম, খুবই মানে সংখ্যাটা একদম কম, মানে যৎ সামান্য কেউ যদি চাকরি পায়। কারণ আছে প্রথম দাবিদার কারা? যোগ্য শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন। আচ্ছা, তার পরবর্তীতেই আছে প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল, তারা। তাহলে ফ্রেশার্সরা কোথায়? তারা কোথায় যাবে? এবার একটা বিষয় তোমরা যেটা বলেছো, যে যেটা সকলের দাবি, অবশ্যই এটা আমাদেরও দাবি, যে বৈষম্য তো তৈরি হয়েছে, এখানে বৈষম্য করা হয়েছে, বুঝতেই পারছো, সকলে বুঝতে পারছি আমরা। এবার বিষয়টা হচ্ছে যে সিট বাড়ানোর দাবি, সিটের আপডেট চাই। প্রায় দীর্ঘ 10 বছর এসএলএসটি হয়নি পরীক্ষা, তার আপডেট চাই। সেই আন্দোলনের ডাক তোমরা দিয়েছো, অবশ্যই তোমাদের পাশে আছি আমরা, বৈঠক ইনস্টিটিউশন সবসময় আছে, একই আন্দোলনে আমরাও সামিল হব। কিন্তু বিষয় হচ্ছে যে এক্সপিরিয়েন্সের ওই 10 নম্বরটা, যেটা ওই ইন্টারভিউয়ের আগেই দিয়ে দেওয়া, সেই নিরিখে যখন ডাক আসবে ইন্টারভিউয়ের, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যায় পড়বে ফ্রেশার্সরা। এটা একদম মানে কান খুলে শুনে রাখো, একদম বাস্তব সত্য কথা। অনেকেই এই জন্য অনেক ভালো নাম্বার পেয়েও ডাক পাবে না। ইভেন জেনারেলদের আরো সমস্যা, আবার জেনারেল যারা পুরুষ তাদের আরো সমস্যা। সুতরাং এই প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের নজর রাখতে হবে, আন্দোলন করতে হবে, কথা বলতে হবে, অধিকার ছিনিয়ে আনতে হবে। তোমাদের সাথে অবশ্যই বৈঠক ইনস্টিটিউশন সব সময় আছে। এবার এই প্রসঙ্গেই দেখে নাও যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যে আইনজীবী ফিরদৌস আমিন কি কথা বলেছেন, মানে এই আইনজীবীরাও কিন্তু একই রকমেরই কথা বলছেন যেগুলো আমি তোমাদের এতক্ষণ বলছিলাম। সুতরাং সেটা একবার তোমরা দেখে নাও। একটা প্যারাগ্রাফ আছে যেখানে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস, এই এক্সপিরিয়েন্স যারা চাকরি করেছেন তারা পাবেন। অথচ বিজ্ঞাপনটা করা হয়েছে সব পরীক্ষার্থীর জন্য, অর্থাৎ যিনি কোনোদিন চাকরি করেননি তার জন্যও করা হয়েছে। তাহলে যারা কোনোদিন চাকরি করেননি তারা এই 10 মার্কসে 1 পাবেন না।
একও পাবেন না। তাহলে তারা যদি, তাদের কথাটা ভাবুন, যারা নতুন ক্যান্ডিডেট হবেন, তারা এই 10 মার্কসে এক পেলেন না, পিছিয়ে গেলেন, পরীক্ষা থেকে আউট হয়ে যাবেন, কম্পিটিটিভ এক্সামিনেশন। দ্বিতীয় হচ্ছে, পরের বছর যখন আবার তারা বসতে যাবেন, আবার সেই কিছু পাবেন না ওই 10 নম্বরের, কারণ তারা তো চাকরি পাননি, তাদের 1 নম্বরও তাদের ভাড়ারে জমছে না এক্সপিরিয়েন্স। তৃতীয় বছর সেখানেও ভাড়ারে কিছু জমলো না। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তার মৃত্যুদিন অবধি তার ভাড়ারে কিছুই জমলো না। এটা কি ধরনের আইন হলো, ডিসক্রিমিনেটরি, আমি বুঝতে পারলাম না এটা কেন করা হলো। যদি প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়েই দেওয়া হয় 10 নাম্বার, একজন ব্যক্তি যিনি শিক্ষক তিনি আগে থেকেই 10 নাম্বার পেয়ে বসে যাচ্ছেন, যেমন ধরুন যদি 5 বছর হয় তার এক্সপিরিয়েন্স, তাহলে সে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় সে অনেকটা এগিয়ে যাচ্ছেন। ফলে নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের নাম্বার 10-10-20, এই 20 কিন্তু সম্পূর্ণভাবে স্বেচ্ছাধীন ক্ষমতা। এখানে রিটেন এক্সামিনেশনের বাইরেও ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে 20-তে 20 দিয়ে মার্কস ম্যানিপুলেশন করে বা অর্থের বিনিময়ে, তাহলে সে অনেকটা বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে। ফলে এইটা করার অর্থ হলো যে বেসিক্যালি দুর্নীতির পথটাকে প্রশস্ত করা। যারা যারা ধরুন পরীক্ষায় বসবেন 2016 সালের পরীক্ষার্থী, তাদের হওয়া উচিত ছিল 2016 সালের রুলে। নতুন করে রুল করে 2025 সালে করছে। অ্যাডভার্টাইজমেন্টে কারা পরীক্ষা দেবে আর কারা পরীক্ষা দিতে পারবে না তার কোনো স্পেসিফিকেশান নেই। কারা টেন্টেড আর কারা আনটেন্টেড, কারণ সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিক্যালি বলেছে টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না। খুবই এভিডেন্ট এটা দাঁড়িয়ে যাচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের বাকি 10 নম্বর যে টিচিং এক্সপিরিয়েন্সের সুবিধাটা সেটাও দিয়ে দেওয়া হয়ে গেল। এতক্ষণ দেখলে তারা কি বললেন। এরপর তোমরা কি ভাবছো, তোমাদের কি অভিমত, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। সকলে ভালো থেকো, আর অবশ্যই নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার দাবি আমাদের জারি রাখতে হবে।